আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আমার গরুকে কৃমির ডোজ দিলাম, কৃমির ওষুধ খাওয়ালাম। আমার গরুকে আমি কিভাবে কৃমির ওষুধ খাওয়াই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা হলো যে আপনি যদি এই গরুর থেকে ভালো উৎপাদন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই নিয়ম মেনে প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করাতে হবে। কৃমি হলো গরুর জন্য একটা নীরব ঘাতক, যা দেখা যায় না, কিন্তু এর ক্ষতির হারটা অনেক বেশি। তাই আপনারা প্রতি 3 মাস অন্তর অন্তর অবশ্যই গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। তো আমি আমার গরুকে কিভাবে কৃমির ওষুধ খাওয়াই এবং কি ওষুধ খাওয়াই, এর ডোজ কতটুকু দেয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে খাওয়াই সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের গরুকে আপনারা এভাবে খাওয়াতে পারেন। আর তা না হলে আপনাদের নিকটস্থ ভেটেরিনারি সার্জনের কাছ থেকে শুনে আপনারা অবশ্যই গরুকে কৃমির ডোজ দিবেন। গরুর যে কৃমি হয়েছে এর কিছু লক্ষণ আছে, সেটা হচ্ছে যে যখন গরুর কৃমি হবে তখন দেখা যায় যে গরুর চোখ দিয়ে পানি পড়বে। তারপর গরুর যে শিরার হাড়টা আছে এর পশমগুলো উপরে খাড়া খাড়া হয়ে যাবে, উস্কো খুস্কো হয়ে যাবে, গরুটা খাবে কম। তারপরে গরুর বুকের হাড় বের হয়ে যাবে। আর বাছুর গরুর ক্ষেত্রে যখন বাছুর গরুর কৃমি হবে তখন দেখা যায় যে বাছুর গরুটা মাটি খাবে, গাছের সাথে বেঁধে রাখলে গাছের ছাল বাকল কামড়ে খাওয়ার চেষ্টা করবে। তখনই বুঝবেন যে আপনার গরুর কৃমি হয়েছে। তো বাছুর গরুর যখন কৃমি হয় তখন আমি মূলত অ্যালবেন্ডাজল গ্রুপে, যেমন বেনাজল ভেট, হেলমেক্স, অ্যালজল ভেট, এই জাতীয় ওষুধ আমি আমার বাছুরকে খাওয়াই। আর বড় গরুর কৃমির ক্ষেত্রে আমি দুইটা ওষুধ খাওয়াই। সেটা হচ্ছে যে লিভামিসল প্লাস টিক্লাবেন্ডাজল গ্রুপের একটা ওষুধ খাওয়াই আমি আমার গরুকে। আরেকটা ওষুধ হচ্ছে যে অক্সিক্লোজানাইট গ্রুপের ওষুধ। তো এই দুইটা ওষুধ আমি আজকে যদি আমি লিভামিসল প্লাস টিক্লাবেন্ডাজল গ্রুপের ওষুধটা দেই, 3 মাস পরে গিয়ে আমি অক্সিক্লোজানাইট গ্রুপের ওষুধটা গরুকে খাওয়াই। কারণ আমি আমার গরুকে একই কৃমিনাশক ওষুধ বারবার আমি খাওয়াই না, আমি আমার গরুকে কৃমি ওষুধ পাল্টিয়ে পাল্টিয়ে খাওয়ানোর চেষ্টা করি। এতে দেখা যায় যে গরুর কৃমিটা ভালোভাবে নিধন হয় এবং গরুটাও গ্রোথ সম্পূর্ণ হয়, গরুটা সুস্থ থাকে। তো বন্ধুরা, আজকে আমি আমার গরুকে, এই যে দেখতে পাচ্ছেন রেনাডেক্স, এটা রেনাডা কোম্পানির একটা ঔষধ। এটা হচ্ছে, এর গ্রুপ হচ্ছে লিভামিসল প্লাস টিক্লাবেন্ডাজল। বাজারে আরও অনেক ওষুধ পাওয়া যায়, যেমন একমি কোম্পানির হচ্ছে এলটিভেট, নাভানা কোম্পানির হচ্ছে নাভাডেক্স, তারপরে নাপকো কোম্পানির হচ্ছে ইন্ডেক্স, এরকম কিছু ওষুধ পাওয়া যায় এই একই গ্রুপের লিভামিসল প্লাস টিক্লাবেন্ডাজল। এই গ্রুপের ওষুধটা মূলত 40 থেকে 75 কেজি ওজনের জন্য আপনারা একটি বলাস খাওয়াতে পারেন। আমিও সেম একইভাবে খাওয়াই। এই লিভামিসল প্লাস টিক্লাবেন্ডাজল গ্রুপের ওষুধের একটা সুবিধা হচ্ছে এটা প্রেগনেন্ট সেফ বা গর্ভবতী গাভীতে আপনার নিরাপদে ব্যবহার করতে পারেন। এটা 1 থেকে 8 মাস পর্যন্ত গর্ভবতী গাভীকে খাওয়ানো যায়। এতে গাভীর কোনো সমস্যা হয় না বা বাচ্চারও কোনো সমস্যা হয় না। তাই এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন। সবচেয়ে ভালো একটা কলিজা কৃমির ওষুধ হচ্ছে এই অক্সিক্লোজানাইট গ্রুপের ওষুধ। এই অক্সিক্লোজানাইট গ্রুপের ওষুধের একটা সাইড ইফেক্ট আছে, সেটা হচ্ছে যে এই অক্সিক্লোজানাইট গ্রুপের ওষুধ যদি আপনার গরুকে আপনি খাওয়ান তাহলে দেখা যায় যে গরুটার পাতলা পায়খানা হয়ে যাবে। এই পাতলা পায়খানাটা দেখা যায় 2 থেকে 3 দিন আপনার গরু থাকবে, তারপরে আপনি ভালো হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকে ভয় পায়, এই কারণে এই ওষুধটা খাওয়াতে চায় না, কিন্তু এই ওষুধটা খাওয়াতে হয়। এই ওষুধটা খাওয়ালে দেখা যায় যে কলিজা কৃমি, গরুর কলিজার মধ্যে যে কৃমিগুলো হয় সেই কৃমিগুলো মারা যায়। তাই আমি মনে হয় প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ আমি পাল্টিয়ে আমার গরুকে খাওয়াই। আর এই অক্সিক্লোজানাইট গ্রুপের আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি 120 কেজি দৈহিক ওজনের জন্য একটি বলাস খাওয়াতে পারেন। যেখানে এই লিভামিসল প্লাস টিক্লাবেন্ডাজল গ্রুপের ওষুধটা 40 থেকে 75 কেজির জন্য আপনার একটি দেওয়া লাগে, সেখানে দেখা যায় যে 120 কেজি দৈহিক ওজনের জন্য অক্সিক্লোজানাইট গ্রুপের ওষুধ একটি দিলেই হয়ে যায়। তাই আপনারা কৃমির ওষুধ বারবার একই ওষুধ খাওয়াবেন না, আপনারা কৃমির ওষুধ চেষ্টা করবেন পাল্টিয়ে পাল্টিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা কৃমির ওষুধ কখন খাওয়াবেন? মূলত কৃমির ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে যে যেদিন দেখবেন যে আবহাওয়াটা ঠান্ডা, রোদের তাপমাত্রা কম, সেই দিন সকালবেলা আপনারা গরুকে কৃমির ওষুধ খাওয়াবেন। কারণ ঠান্ডার মধ্যে যখন আপনি কৃমির ওষুধ খাওয়াবেন তখন এই ওষুধটা ভালো কাজ করে। গ্রামগঞ্জে দেখা যায় যে অনেকেই গরু ক্ষেত খামারে বাঁধে, হাওরে বাঁধে। তারা কি করবেন, তারা যদি সকালে কৃমির ওষুধ খাওয়ান, আপনারা অন্তত সেই দিনটা গরুকে ক্ষেত খামারে বা হাওরের মধ্যে নেবেন না। চেষ্টা করবেন যাতে বাসায় ছায়ার মধ্যেই থাকে, তাহলে দেখা যায় যে আপনার গরুর কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আমি আমার গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর 1 দিন পর
এই হেপাটন ভেট, এটা হচ্ছে একটা লিভার টনিক, ইথিক্যাল ড্রাগস লিমিটেডের একটা প্রোডাক্ট। এই যে দেখতে পাচ্ছেন হেপাটন ভেট, এটা বাজারে আরও বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনারা যে কোনো ভালো একটা কোম্পানির দেখে নেবেন, অথবা ভেটেরিনারি সার্জনের সাথে আলাপ করে আপনারা একটা ভালো লিভার টনিক নেবেন। এটা একদিন পর থেকে আমি আমার গরুকে খাওয়াই, আপনারাও খাওয়াবেন, এটা খাওয়াতে হয়। এর অনেক উপকারী দিক আছে। আপনারা এই লিভার টনিকটা কেন খাওয়াবেন এবং কিসের জন্য খাওয়াবেন, এর কাজ কি, এর উপকার কি, এই বিষয়ে আমি আপনাদের একটা ভিডিও দিব। তো বন্ধুরা, আপনারা যদি গরুর কাছ থেকে ভালো কিছু আশা করেন, তাহলে অবশ্যই গরুকে নিয়ম মেনে প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।